যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে 10 থেকে 15 লাখ প্রবাসী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছে। প্রভাব পড়েছে রেমিটেন্স ও রপ্তানি খাতেও। এজন্য ব্যাংক খাতে প্রবাসীদের আস্থা ধরে রাখতে কাজ করার তাগিদ দিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিএমইটি কার্ড থাকায় মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত বাংলাদেশিদের প্রায় 14 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। রবিবার এক কনফারেন্সে মন্ত্রী প্রতিমন্ত্রীরা এসব কথা বলেন। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। বাংলাদেশের প্রায় 1 কোটি প্রবাসীর মধ্যে সিংহভাগই কাজ করেন সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাজ হারানোর শঙ্কায় পড়েছেন এসব দেশের প্রায় 10 লাখের বেশি প্রবাসী কর্মী। এমন তথ্য তুলে ধরেন প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সেন্টার ফর এনআরবি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদেরকে কঠিন চাপের মধ্যে ফেলবে। বাংলাদেশের প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান হারাবার একটা ঝুঁকি তৈরি হয়েছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ইতিমধ্যে এই যুদ্ধে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন দেশে 7 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে বিএমইটি কার্ডধারীদের বিমা সুবিধা সহ প্রায় 14 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও যাদের ওই বিএমইটি কার্ড ছিল তাদের পরিবারকে কিন্তু আমরা সর্বসাকুল্যে প্রথমে যেটা অ্যাজ ইউজুয়াল 35,000 টাকা দেয় তাদের দাফনের জন্য, এই সময় আরও 50,000 টাকা সেটা ইনক্রিজ করে 85,000 টাকা দেওয়া হয়েছে। 3 লাখ টাকা আছে তার পরিবারের ইনস্ট্যান্ট খরচের জন্য, 10 লাখ টাকার বিমা সুবিধা আছে, তাহলে 13,35,000 টাকা, যেটা এই সময় আমরা 13,85,000 টাকা যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে। আর যাদের বিএমইটি কার্ড নেই তাদেরকে কিন্তু ওই 10 লাখ বিমা সুবিধা এটা আমরা দিতে পারিনি। বাংলাদেশের প্রায় 1 কোটি প্রবাসীর মধ্যে সিংহভাগই কাজ করেন সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাজ হারানোর শঙ্কায় পড়েছেন এসব দেশের প্রায় 10 লাখের বেশি প্রবাসী কর্মী। এমন তথ্য তুলে ধরেন প্রবাসীদের নিয়ে কাজ করা সংগঠন সেন্টার ফর এনআরবি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদেরকে কঠিন চাপের মধ্যে ফেলবে। বাংলাদেশের প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান হারাবার একটা ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে এই যুদ্ধে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন দেশে 7 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে বিএমইটি কার্ডধারীদের বিমা সুবিধা সহ প্রায় 14 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও যাদের ওই বিএমইটি কার্ড ছিল তাদের পরিবারকে কিন্তু আমরা সর্বসাকুল্যে প্রথমে যেটা অ্যাজ ইউজুয়াল 35,000 টাকা দেয় তাদের দাফনের জন্য, এই সময় আরও 50,000 টাকা সেটা ইনক্রিজ করে 85,000 টাকা দেওয়া হয়েছে। 3 লাখ টাকা আছে তার পরিবারের ইনস্ট্যান্ট খরচের জন্য, 10 লাখ টাকার বিমা সুবিধা আছে, তাহলে 13,35,000 টাকা, যেটা এই সময় আমরা 13,85,000 টাকা যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে। আর যাদের বিএমইটি কার্ড নেই তাদেরকে কিন্তু ওই 10 লাখ বিমা সুবিধা এটা আমরা দিতে পারিনি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যেন নিরাপদে থাকতে পারে সেজন্য দূতাবাসগুলো কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যে যুদ্ধ এখন চলছে, বাংলাদেশকে তারা একটি বন্ধু রাষ্ট্র হিসেবে গণ্য করছে এবং আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা যারা বিদেশে আছে তারা যেন সুরক্ষিত থাকতে পারে, তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটা কিন্তু ওই দেশগুলো দেখছে এবং আমাদের মিশনগুলো কিন্তু সেই লক্ষ্যে 24/7 কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী 2 খাত ঝুঁকিতে রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। আমাদের বৈদেশিক মুদ্রার উৎস কিন্তু দুটোই খুব টলটলায়মান, ইনফর্মাল বা অন্য কোনো আনঅফিসিয়াল চ্যানেলে না ঢুকে এখানে ঢোকে, সেটার জন্য আরও কী কী ইনসেন্টিভ দেওয়া যেতে পারে, সেখানে আরও কী কী সুরক্ষা দেওয়া যেতে পারে সেটার জন্য করা যেতে পারে। ব্যাংকিং ব্যবস্থাগুলির মধ্যে আস্থার জায়গাটা যাতে থাকে, তো সেটা তো একটা কাজ আছেই, যে যারা টাকা পাঠাবেন, রেমিটেন্সটা পাঠাবেন, বৈদেশিক মুদ্রাটা উপার্জন করবেন, সেটা যেন সরকারের হাতেই আসে, তার জন্য বৈদেশিক মুদ্রা হিসেবে জনগণ বা পাবলিক বা রাষ্ট্র যাতে ব্যবহার করতে পারে। বৈধভাবে রেমিটেন্স আয় বাড়াতে শীর্ষ রেমিটেন্স আনা ব্যাংকগুলোকে সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।